উত্তরবঙ্গে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। ইতিমধ্যে উত্তরবঙ্গে ধস এবং বন্যার কারণে প্রায় 31 জন মানুষের মৃত্যু হয়েছে এবং উদ্ধার কার্য এখনো কোনো কোনো জায়গায় চলছে। ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মিরিকের দুধিয়া সেতু ভেঙে পড়েছে। এছাড়াও দার্জিলিং এর সঙ্গে শিলিগুড়ির যোগাযোগের যে মাধ্যম NH10 সেটি বিপর্যস্ত হয়ে গিয়েছিল পাহাড়ের একাধিক রাস্তা বিপর্যস্ত। এই অবস্থা এবং এই ঘটনায় শুধুমাত্র লাগাতার যে বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতকেই দায়ী করতে রাজি নন আবহবিদরা, পরিবেশবিদরা। তাদের বক্তব্য যে মানুষের করা বিভিন্ন অত্যাচার প্রকৃতির উপরে, সেটাই এই প্রাকৃতিক বিপর্যয়ের মূল কারণ। এই প্রাকৃতিক বিপর্যয়ের জন্য তারা উদাহরণ হিসেবে সামনে নিয়ে আসছেন হিমাচল প্রদেশ বা উত্তরাখণ্ডের বিভিন্ন উদাহরণকে, যেভাবে প্রকৃতির উপর, পাহাড়ের উপর মানুষজন অত্যাচার করছেন, তার ফলাফল আজকের এই বিপর্যয়। পাহাড়ে বিভিন্ন যত্রতত্র হোমস্টে নির্মাণ হয়েছে, কোথাও হোটেল নির্মাণ হয়ে গেছে, এমনকি নদীর যে রিভার বেড, সেই রিভার বেডের উপরেও কখনো কখনো লক্ষ্য করা যাচ্ছে যে হোমস্টে বা হোটেল নির্মাণ হয়ে যাচ্ছে, রিসর্ট তৈরি হয়ে যাচ্ছে। আবার একই সঙ্গে কেউ কেউ এটাও মনে করিয়ে দিচ্ছেন যে পাহাড়ের পেট চিরে, বুক চিরে যেভাবে একের পর এক টানেল নির্মাণ করে করে রেল লাইন পাতা হয়েছে, কিংবা নদীর যে প্রবহমান ধারাকে একের পর এক বাঁধ দিয়ে জলবিদ্যুতের জন্য বাঁধ নির্মাণ করা হয়েছে, সেটাও কিন্তু প্রাকৃতিক ভারসাম্যকে নষ্ট করেছে। এইটা যদি পাহাড়ের ঘটনা হয়, ঠিক তেমন ভাবেই ডুয়ার্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যখন জল ভেসে আসছে, প্রবল খরস্রোতা জল ঢাকা তিস্তা তোরসা নদী, সেই খরস্রোতা তিস্তা তোরসা জল ঢাকা বয়ে নিয়ে আসছে প্রচুর কাটা কাঠ। এবার প্রশ্নটা হলো, এই কাঠটা তাহলে কারা কাটলো? এমন তো না জলে তোড়ে সব গাছ ভেসে আসছে, সেটা একরকম, কিন্তু এইটা সাইজ করে পরিমাপ করে যে কাঠ কাটা হয়েছে, সেটা কিন্তু এই টুকরোগুলো দেখলেই বোঝা যাচ্ছে। তাতে বোঝা যাচ্ছে যে দিনের পর দিন নির্বিচারে কিভাবে বনভূমিকে মরুভূমিতে পরিণত করার প্রস্তুতি চলেছে, বা বলবো প্রস্তুতি চলছে। এখানেই মৌলিক প্রশ্নটা ওঠে যে দিনের পর দিন যখন আমাদের পশ্চিমবঙ্গের বনাঞ্চলকে সাফ করে দেওয়া হয়, তখন কি করে বন বিভাগ, কি করে প্রশাসন? এই প্রশ্নগুলো উঠতে বাধ্য। এবং আজকে ডুয়ার্সের নাগরাকাটা থেকে শুরু করে কোচবিহারের বিস্তীর্ণ অংশ, আলিপুরদুয়ারের বিস্তীর্ণ অংশ বন্যার কবলে। কোথাও মানুষজন বুনো শুয়োরের কামড়ে মারা যাচ্ছেন। এমনকি আরো সব থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বন্য প্রাণ, গরুমারা, জলদাপাড়ার যে বন্য প্রাণ, কোথাও দেখা যাচ্ছে গন্ডার ভেসে চলে যাচ্ছে, কোথাও দেখা যাচ্ছে হাতির দল মাঝখানে দাঁড়িয়ে রয়েছে ঘন্টার পর ঘন্টা, আটকে পড়েছে। কোথাও সাম্বার হরিণ ভেসে চলে যাচ্ছে, পরে তাদের মৃতদেহ উদ্ধার হচ্ছে। অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ থেকে শুধুমাত্র মানুষের ক্ষতি হচ্ছে এমনটা না, পুরোপুরি ভাবে জীব বৈচিত্র্যেরই একটা ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে। গন্ডারের দেহও মিলেছে কোথাও কোথাও। এবং এই অবস্থা থেকে উত্তরণের পথ যদি খুঁজতে হয়, তাহলে কেন্দ্র, রাজ্য, শাসক দল, বিরোধী দল সমস্ত বিবাদ ভুলে আমাদের একটাই পরিচয় হওয়া উচিত, আমরা মানুষ। মানুষ যদি এখন থেকে এই বিষয়ে না ভাবেন, তাহলে আগামী দিনে এর রূপ আরো ভয়াল হতে চলেছে, আরো ভয়ঙ্কর হতে চলেছে। এই বিপর্যয় নিয়ে আপনাদের কি বক্তব্য জানান কমেন্ট বক্সে। দেখতে থাকুন দ্য ফ্লো। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক এপিসোডে।